ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহিষাদলের সভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভায় নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, রায় বেরোনোর 48 ঘন্টা আগে তুমি জানলে কি করে? রায়টা কি তুমি লিখে দিয়েছিলে নাকি তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিল? উল্লেখ্য, কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন সামনের সপ্তাহে এমন একটা বোমা ফাটবে যে গোটা তৃণমূলটা বেসামাল হয়ে যাবে। তারপরই সোমবার নিয়োগ মামলায় রায় দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই যে 26,000-এর চাকরি খেয়েছে 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে এরা কিন্তু তোমার বাড়ির সামনে আসবে, বিচার চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, এদের মধ্যে নিশ্চয়ই অনেকে মেদিনীপুরের রয়েছেন। একই সঙ্গে বিচারপতি থেকে বিজেপি নেতা হওয়া অভিজিতের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, এখানে যিনি বিজেপি প্রার্থী তিনি প্রথম সই করেছিলেন চাকরি খাওয়ার কাগজে। আর এরপরই মহিষাদলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল চুরিটা তোর থেকে শিখেছে। তৃণমূলের কেউ চুরি করে না, তুই আসল কাজটা করে সিবিআই ইডির ভয় পালিয়ে গেছিস। এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে।